বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারো আপন হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল। কেমন আছেন সবাই? আমি শনিবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে এখানে শনিবার আমি রুটি তৈরি করে নিয়েছিলাম। রুটিগুলো কিন্তু ফ্রোজেন ছিল না, তৈরি করেছিলাম। বাট প্রতিদিনই আর কি রুটি রেডি করার ভিডিওটা ওইভাবে নেওয়া হয় না, মাঝে মধ্যে নেওয়া হয়। তারপরে এখানে ঝাল পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে নিব। রুটি তৈরি করে নিয়েছিলাম, ডিম ভাজি করে, আর ফ্রিজে ডাল ছিল। সেদিন যে ডালটা রান্না করেছিলাম সেই ডাল কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ডালটা গরম করে নিয়েছি, নিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা রেডি করে দিলাম। এই নাস্তাটা খেতে তো আমার বাবার কাছে অনেক বেশি মজা লেগেছিল। আর ছোলার ডাল এভাবে একটু ঘন করে রান্না করে রুটি খেতে আমার বাবা অনেক বেশি পছন্দ করে। আর এর ভিতরে যেহেতু মিক্সড সবজি ছিল সেহেতু তো আরও অনেক বেশি ভালো লেগেছে আমার বাবাটার কাছে। দেন এখানে আমার বাবার নাস্তাটা রেডি করার পর তারপর আমি 2 কাপ চা করে নিলাম। আমার যেহেতু একটু গলায় ঠান্ডার প্রবলেম ছিল, এর জন্য আমি আমার জন্য বড় কাপে চা নিয়েছি। আর আমি একটু চায়ের পরিমাণটা একটু বেশি খেতে পছন্দ করি। দেন এই পর্যায়ে এখানে আমি আর আমার বাবা দুইজনে 2 কাপ আদা চা খেয়ে নিলাম। আদা চাটা খাওয়া শেষ করে তারপর আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব। আর আমার বাবা যেহেতু স্কুলটা ডে অফ ছিল, এর জন্য একটুখানি পড়াশোনা করতে বসলো। ফার্স্টে আমি এখানে সবজি কেটে নিয়েছি, ধুন্দল ছিল, ধুন্দল আলুটা কেটে নিয়েছি। এটা আমি রান্না করব, একটু ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ছোলার ডাল দিয়ে একটা মিক্সড সবজি করব। এখানে ছিল মিষ্টি কুমড়া ছিল, সবজির ভিতরে ছিল মিষ্টি কুমড়া, লাউ, আলু দিয়েছিলাম, বরবটি দিয়েছিলাম, আর ছোলার ডাল। এটা দিয়ে একটা মিক্সড একটা সবজি রান্না করব। এই সবজিটা খেতে কিন্তু বেশ লাগে। দেন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়ার পর তারপর আমি এখন এক এক করে রান্নাটা তুলে দেবো। আমি যেহেতু 2টা জায়গাতে রান্না তুলে দেবো, এর জন্য রান্নার প্রস্তুতিটা নিয়ে নিলে একটুখানি সুবিধা হয়। সকাল থেকে আসলে বিদ্যুৎ নাই, এর জন্য ঝড় বৃষ্টি হয়েছে গতকালকে তো প্রচুর। এই ঝড় বৃষ্টির কারণে আমি কোনো ভিডিও সকাল থেকে আপলোড করতে পারিনি। আমার শর্টস ভিডিওগুলোতেও আজকে ভিউয়ের পরিমাণ অনেক বেশি কম এসেছে, তাই মনটা ভালো লাগছে না। তাই আজকের বড় ভিডিওতে ভয়েস ওভারটা শেষ করে ভাবছি যে আমি এই ভিডিওটাও আগামীকালকের কিছু ভিডিও দেখে আপলোড দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে এখানে আমি ধুন্দলটা রান্না করব। এটা আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটুখানি লবণ, হলুদ দিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ দিয়ে ভেজে তারপরে আমি এটাকে রান্না করব। চিংড়ি মাছটা তেলের সঙ্গে একটু ভেজে নিলে কালারটাও কিন্তু সুন্দর আসে। এখন এটা যেহেতু ধুন্দল তরকারি, এটাতে কোনো পানি ব্যবহার করা হয় না, এর জন্য মশলাটা কষানোর সময় আমি সামান্য একটু পরিমাণ পানি ব্যবহার করেছি। আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি, খুব সিম্পলভাবে রান্না করব। নামানোর আগে কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব। মশলাটা দেখেন আমার কতটা কম হয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। তেল ছেড়ে যাওয়ার পরে এখন আমি এখানে ধুন্দল আর আলুটা দিয়ে দিলাম। কেটে রাখা ধুন্দল আর আলুটা দিয়ে তারপর আমি এপাশ ওপাশ করে এটাকে করব, সুন্দরভাবে তল উপর করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এখন আমি মাল্টি কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। মাল্টি কুকারে রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়। দেন আমি মাল্টি কুকারে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন এখানে আমার সবজি থেকে কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছিলাম, তারপরেও এখন এতটুকু সময়ের ভিতরে অনেকটা পানি বেরিয়ে গিয়েছে সবজি থেকে। এখন এই সবজিটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি। এত সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু বেশ হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। আমার বাবাটা তো রুটি দিয়ে রাত্রে খেয়েছিল, অনেক বেশি পছন্দ করেছিল। একটু ঝোল ঝোল করে এভাবে ধুন্দল তরকারিটা রান্না করলে কিন্তু বেশ লাগে এবং রোগীদের জন্য খুব উপকারী একটা খাবার। তারপর আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ ছিল না, সরি, কাঁচামরিচ যতটুকু ছিল ততটুকু আমি ধুন্দলে দিয়েছি। তাই আমি কিছুটা শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, লবণ, হলুদ আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছিলাম। যদি কাঁচামরিচটা বেশি থাকতো তাহলে আর শুকনো লঙ্কার গুঁড়া না দিলেও হতো। দেন এই পর্যায়ে এখানে আমি সব মশলাগুলো দিয়ে একটুখানি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়াও দিয়েছিলাম। সেগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে সবজিটাকে চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিতে হবে। সবজি থেকে যেহেতু লাউ, মিষ্টি কুমড়া রয়েছে, তাহলে কিন্তু সবজি থেকেও কিছুটা পানি বের হবে। এটা যে এত মজার একটা সবজি হয় এই মিক্সড সবজিটা, সেটা বলে বোঝানোর মতো না। দেন এই পর্যায়ে এখানে আমি
সবজিগুলো সব মিক্সড করে এত সুন্দর একটা কালার আসছে সেটা বলে বোঝানোর মতো না, অনেক সুন্দর একটা কালার আসছে। এখন সবজিগুলো কিন্তু আমার প্রায় 80% কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা সবজিতে দেওয়ার জন্য একটা বাগার তৈরি করে নিব। সবজির কালারটা মাশাআল্লাহ দারুণ এসেছে। এরপর আমি এখানে একটা বাগার তৈরি করে নেওয়ার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে এটাকে একটু ব্রাউন কালার করে ভাজি করে নিব। ব্রাউন কালার করে ভাজি করে নেওয়ার পরে তারপরে আমি ব্রাউন কালার করে ভাজি করে নেব। ব্রাউন কালার করে ভাজি করে নেওয়ার পর আর আমি এটাকে সবজির ভিতরে দিয়ে দিব। এখন সবজি থেকে যে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে। আর আমি কিছুটা জিরা ফোড়নও কিন্তু দিয়েছিলাম, কারণ আমি ফার্স্টে এখানে পাঁচফোড়নটা দিতে চেয়েছিলাম না, পরবর্তীতে একটু দিয়েছিলাম যেহেতু ফ্লেভারটা আমার বাবাটা পছন্দ করে। আমার ভিডিওর ভয়েসটা একটু কেটে গিয়েছিল একটা ফোন আসার কারণে, এর জন্য একটুখানি প্রবলেম হলো। দেন এখানে আমি এখন সবজিতে যে বাগারটা রেডি করেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটাকে ঢাকা দিয়ে রাখবো আমি 10 মিনিটের জন্য। আমার যেহেতু দুপুরে খাবারটা দেরি হয়ে যাচ্ছিল, এর জন্য আমি এখান থেকে কিছুটা সবজি 10 মিনিট পর আমি কেটে তুলে নিব। আর বাকি সবজিটা চুলার আঁচটা মিডিয়াম টু লো হাই হিটে রেখে আমি সবজিটাকে আরেকটুখানি কুক করে নিব। সবজিটা যত বেশি মিষ্টি কুমড়াটা গলে যাবে প্লাস লাউটা সফট হবে, তত কিন্তু সবজিটা খেতে অনেক বেশি মজা হবে। তাই আমি আর কিছুক্ষণ পর এখান থেকে কিছুটা সবজি তুলে নিব। কিছুটা সবজি তুলে নিয়ে বাকিটা আমি ঢাকা দিয়ে রান্না করব অনেকটা সময় নিয়ে। এই যে দেখেন সবজিটা যখন এই পর্যায়ে আসছে তখন এখান থেকে আমি কিছুটা সবজি এখন তুলে নিয়েছিলাম। আর এই পর্যায়েও কিন্তু খারাপ লেগেছিল তা না, বাট একটু যে একটা গলা গলা একটা ভাব আর কি, সবজিগুলো একটু মিক্সড একটা ভাব সেটা হয়েছিল না। এর জন্য আমি আরও কিছুটা সময় সবজিটাকে চুলায় রেখেছিলাম। এত বেশি মজা হয়েছিল সবজিটা খেতে, অনেক বেশি টেস্ট লেগেছিল। এভাবে সবজি তৈরি করে আপনারা রুটি কিংবা পরোটার সঙ্গে বেশ লাগে খেতে। এইভাবে একটু ঝটপট ছোলার ডাল কিংবা মুসুরের ডাল দিয়ে করলে খুব বেশি ভালো লাগে না, বুটের ডাল দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু অনেকে বুটের ডালের ফ্লেভারটা পছন্দ করে না, বাট আমার কাছে কিন্তু বুটের ডালের ফ্লেভারটা বেশ লাগে আমার কাছে। দেন আমি পিরিচে এখন সবজিটা তুলে নেব। সবজিটাকে তুলে নিয়েছি কিছুটা, এখনও কিন্তু সবজিটা আমি নামিয়ে নিই নাই, সবজিটা চুলায় বসানো রয়েছে। তাই আমি কিছুটা তুলে নিয়ে দুপুরে খাবারটা খেতে বসে গেলাম। এরপর দেখেন সবজিটার ফাইনাল লুক। আমি কিছুটা যেহেতু তুলে নিয়েছিলাম, তারপরে যে সবজিটা কতটা ঘন হয়ে গিয়েছে এবং খেতে কিন্তু বেশ হয়েছিল। দেন সন্ধ্যায় আমার বাবার জন্য 1 কাপ চা করে নিয়েছিলাম। সকালে যে চানাচুর এনেছিল কলা দিয়ে, আমি ওকে সন্ধ্যার নাস্তাটা দিয়ে দিলাম। চানাচুর হলে তো আমার বাবাটার খেতে আর কিছুই লাগে না, অনেক বেশি পছন্দ। তবে চানাচুর আগে আমার অনেক বেশি পছন্দ ছিল, বাট এখন আর খেতে খুব বেশি একটা ইচ্ছা করে না। আগে অনেক পছন্দ করতাম, অনেক পছন্দের জিনিস এখন আর অপছন্দের তালিকায় চলে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা একটু ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।